अपना बाड़ी कोথায়? कहाँ घर है? हाँ चलो उठो उठो। आज এই বান্দাকে আমরা নিয়ে যাব টোটোতে চাপিয়ে। বান্দাকে আমরা নিয়ে এসেছি এখানে বোলপুর রোড সালমা ফার্নিচার সেই সাদিকুল ভাইয়ের দোকানে। এখানে বান্দাকে একটু ক্লিন করা হবে। ওনার কোমরে ঘা হয়ে গেছে অনেকগুলো প্যান্ট পরার কারণে। প্রথমে আমরা চুলগুলো একটু ছোট করে দিই। করেজদা রেজার নিয়ে এলো, আমরা একটু নাড়া করে দেব, চুল দাড়ি সমস্ত কিছু নাড়া করে দেব। আমাদের নাড়া করা কমপ্লিট। এখন আমরা গোসল করিয়ে দিচ্ছি, বেশ সাবান বুলিয়ে ভালোভাবে পরিষ্কার করে। এখন আমরা চেঞ্জ করে দেবো। এরকম অনেক নর্মাল মানুষদেরকে দেখতে পাই হয়ে গেছে সম্পূর্ণরূপে একটাই প্যান্ট পরেছিল এবং অপরিষ্কার থাকার কারণে শরীরে সব নানা রকম জীবাণু বাসা বেঁধেছে। তা এখন পরিষ্কার করা হলো। এই আমাদের রমজান চলপাল্টা এসে তার পরিচয় এতটাই অসুস্থ ছিলেন, পরিষ্কার করে স্নান টান করে চুলগুলো একদম পরিষ্কার করে দেওয়ার ফলে অনেকটা সুস্থ বোধ করছে। ওকে আমাদের এই চলপাল্টা টিম থেকে আমাদের তো একটা প্যান্ট কিনে নিয়ে এসে একটা প্যান্ট পরিয়ে দেওয়া হচ্ছে। এই মানুষের সেবাতে আমরা সচরাচর সময় দিতে পারি না, কিন্তু যখনই আপনারা কেউ সময় পাবেন অন্ততপক্ষে কিছুটা সময় রোজানের সঙ্গে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই মানুষগুলো অন্ততপক্ষে সুস্থ জীবন কাটাতে পারবে। কারণ এদেরও আমাদের এই পরিবেশে বাঁচার অধিকার রয়েছে। আপনার মঙ্গল করুন। দারুণ থ্যাংক ইউ। এবার কথা থাকুন। কোনো দরকার বলতে পারে না কোমরের অবস্থা খুবই খারাপ, মানে অনেকগুলো প্যান্ট পরেছিল তো। হ্যাঁ 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 দেখলাম ঘা অবস্থা হয়ে গেছে, হসপিটালে নিয়ে যেতে হবে। হসপিটাল যাবে, হসপিটালে যাবে বলবে। ঠিক আছে গাড়ি চালায় থাকে। বাড়ি কোথায়? বোলপুর। হ্যাঁ ডাক্তারের গাড়ি চালাতে, ডাক্তারের গাড়ি চালাতে, ডাক্তারের গাড়ি চালাতে। সকলে যেভাবে চলমানে পাশে থাকুন, এই ধরনের মানুষগুলোর সাথে থাকুন। বাজারে ঘোরাফেরা করে আমরা দেখেও এদেরকে সেভাবে দেখি না, তো আমরা যদি একটু এদেরকে নজর দিই এসব মানুষরা অনেকটাই সুস্থ হবে, আমাদের মতোই সুস্থভাবে জীবনযাপন করবে। সকলেই এগিয়ে আসুন, এই সমস্ত মানুষের পাশে থাকুন। সকলকে ধন্যবাদ। পাওয়া যায় না, বাইরে থাকে, তো আজকে আমি পেয়ে গেলাম করে থাকে ওইটা কিছু বলার চলপাল্টা নিয়ে। হ্যাঁ এরকম কাজ তো সবসময় রমজান করছে। আমি একটু বাইরে থাকি এবং এইরকম উৎসাহ আমি ওকে আগেও দিয়েছিলাম যে এই কাজগুলো আমরা অনেকদিন আগে বিদ্যালয়তে যখন আমরা সবাই মিলে বসতাম, এরকম আমরা 10-15 বছর আগে থেকেও আমরা অনেক রকম কাজ করেছি। কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার দৌলতে আপনাদের তাদের কিছু জিনিস দেখাতে পারছি। আর এই কিছুদিন আগেই আবার রমজান আমাকে ফোন করেছিল একটা সাপ ধরার ব্যাপারে। গতকাল না খুব বড়ো সাপ কীভাবে ধরবো, তো ওকে একটা বুদ্ধিও দিয়েছিলাম যে কীভাবে খুব সহজেই একটা স্টিক বানানো যায়। ওকে একটা বুদ্ধি দেওয়ার ফলে সঙ্গে সঙ্গে বাইক দিয়ে একটা স্টিক বানিয়েছিল এবং সাপটাকে ধরেছিল। ভালো লাগছে। এবং রমজানকে আমরা যেখানেই থাকি আমি দূরে থাকলেও যেভাবে যতটা পারি সাহায্য করার চেষ্টা করি। আর আপনারা তো কাছে রয়েছেন, আপনারাও চেষ্টা করবেন এই রমজানকে সাহায্য করার। যে কোনো বিষয়ে, সাপ ধরার বিষয়ে, কোনো ঘটনা কেউ ঘটে গেলে, কোথাও কোনো অসুবিধায় পড়লে, শুধু এইসব ব্যাপারে নয়, আপনি যদি বাড়িতেও কোনো অসুবিধায় পড়ে যান, কেউ যদি অসুস্থ হয়, হঠাৎ করে রাত্রে কাউকে পাচ্ছেন না, আমাদেরকে ফোন করবেন। আমরা সবসময় হাজির। আপনি বাড়িতে কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, রক্তের প্রয়োজন, তাতেও আমরা হাজির।
যে কোনো বিষয়ে আপনি আমাদেরকে ফোন করবেন, আপনারা সবাই ফোন করবেন, যে কোনো বিষয়ে আমরা সবসময় আমরা সাহায্য করতে জন্য তৎপর। ছোটো পাঁচটার টিম থেকে তাহলে এটা এখন হসপিটালে যেতে হবে।